আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কিরকম ভিডিও হতে যাচ্ছে। খুব সহজভাবে এরকম করার কিছু সহজ কৌশল দেখতে পারবেন এই ভিডিওতে। তো বন্ধুরা, সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবাই সাথেই থাকুন। আমরা প্রথমে ছবিটিকে আমরা ওপেন করেছি, এই ছবিটি আমরা শুরু করব। সর্বপ্রথম আমরা ছবিটিকে কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করব। আমরা ছবিটিকে কপি করলাম। কপি করার পর আমরা ফিল্টার যাব। ফিল্টার থেকে আমরা ক্যামেরা র অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এ পেস্ট করব, করে আমাদের ইচ্ছা মতো কালার চুজ করব। আমি কালার চুজ করতেছি আমার ইচ্ছা মতো। আমার ইচ্ছা মতো আমি কালার নিচ্ছি। আমার কালার নেওয়াটি হয়ে গেল। এরপর আমার ফটোর চুলগুলো আমরা দেখতে পারতেছি এলোমেলো। চুল দাড়ি সব কেমন যেন লাগতেছে, সব এলোমেলো। আমরা এটিকে ঠিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এক্স দেব, দিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের হেয়ারটা যেদিকে ইচ্ছে সেদিকে আমরা নিতে পারবো। আমাদের ইচ্ছা মতো যেভাবে ভালো লাগে আমরা সেভাবে কাজ করব। আমি করতেছি, আপনারা দেখেন। মোটামুটি আমার কাজটি শেষ এখানে। এখন একটু চুলটা দেখতে ভালো লাগতেছে। এরপর আমরা মুখে আমার ছবিটির মুখে স্পটগুলো আমরা রিমুভ করব। কিবোর্ড থেকে যে অথবা আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা নিব। স্পট হিলিং ব্রাশ টুলটা আমরা নিব। এরপর আমরা ব্রাশটি নিলাম। ব্রাশটি নিয়ে ফটোর বড় বড় স্পটগুলো আমরা রিমুভ করব। আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা যেগুলো বড় স্পট সেগুলোকে আমরা রিমুভ করব। আমি রিমুভ করতেছি। আমরা একটা লেয়ার নেব, ডুপ্লিকেট একটা লেয়ার করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে। এরপর আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুল থেকে আমরা মিক্সার ব্রাশ টুল নেব। মিক্সার ব্রাশ টুল দিয়ে আমরা ছোট বড় সকল স্পটগুলো আমরা রিমুভ করব। আমি রিমুভ করতেছি। এখন আগের থেকে এখন অনেক ফেসটা অনেক সুন্দর লাগতেছে। আগের থেকে অনেক ক্লিন ফেসটা আমরা দেখতে পারতেছি এখন। এরপর আমরা ক্যামেরা রতে যাব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এ অথবা আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে ক্যামেরা র। ক্যামেরা র ক্যামেরা রতে গিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো
কালার পিক করতে পারবো যে কালারটি আমাদের ভালো লাগে, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মানায়, সেই কালারটি আমরা পিক করব। তো দেখি আমরা কোন কালারটি আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো লাগে। আমাদের কালারটি আমি চুজ করে ফেলেছি। এরপর আমরা একটি ডুপ্লিকেট লেয়ার নেব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, অথবা আমরা এখান থেকেও নিতে পারি। আমরা কন্ট্রোল জে তে একটা লেয়ার নিলাম, নিয়ে আমরা কালার লকে গেলাম, লক আপ। কালার লক আপ থেকে আমরা দেখব কোন কালারটি ভালো লাগে। আপনারা দেখতে পারেন, এক এক করে দেখতে পারেন কোন কালারটি ভালো লাগে, সে কালারটি দিতে পারেন। কিন্তু আমার পছন্দ মতো আমি একটা দিচ্ছি, আমি এটাই দিলাম। এই কালারটি দিয়ে আমি সব লাইট করব। সব লাইট করে আমি অপাসিটি কিছুটা কমে দেব, অপাসিটি অনেক হাই, আমরা অপাসিটিগুলো কমে দিলাম। অপাসিটি কমানোর পর আমাদের ফেসটা আগের ফেসে আমরা ফিরিয়ে আনবো। এক্ষেত্রে আমরা মাস্ক নিলাম, আমরা মাস্ক করে আমাদের ফেসটা আগের ফেসে আমরা ফিরিয়ে আনবো। ফেসটা ফিরিয়ে আনতেছি। এরপর আমরা দুইটা লেয়ার অ্যাডজাস্ট করব। এই জন্য দুইটা লেয়ারটাকে আমি দুইটা লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিয়ে আমি দুইটা লেয়ার একটি করলাম। এরপর আমরা দেখতে পারতেছি আমার ফেসটা ব্লর ব্লর টাইপের ফেস হয়ে গেছে। এটা ঠিক করার জন্য আমি ঠিক করতেছি, আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন। আমার নিচের লেয়ারটাকে আমি সর্বপ্রথমে লেয়ারটাকে আমি নিচ্ছি, এই লেয়ারটাকে আমি দিয়ে কাজ করব, খুব ভালোভাবে খেয়াল করেন। এখান থেকে আমরা এখানে না, সরি, ফিল্টার থেকে আমরা আদার্স থেকে হাই পাস থেকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিব। এখন আমরা এখানে লিনিয়ার লাইট করে দেব। এখন আমাদের ফেসের শার্পনেসটা অনেক সুন্দর লাগতেছে, আমার ছবিটির ফেসের শার্পনেসটা অনেক ভালো লাগতেছে। এখন আমাদের পুরো ছবিটাই কিন্তু শার্পনেসটা পড়ে গেছে। এক্ষেত্রে শুধু আমাদের ফেসেই শার্পনেসটা দরকার, পুরো ছবিতে না দিয়ে শুধু আমরা ফেসে দেব। এজন্য আমাদের সিলেক্ট থেকে ইনভার্স অপশনে যাইতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল, আমরা একটা মার্কস নিব, আগে মার্কস নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিব, অথবা আমরা সিলেক্ট থেকে ইনভার্সে যাব। আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা ফরগ্রাউন্ড কালারটি হোয়াইট করলাম। হোয়াইট করে শুধু আমাদের ফেসে যেখানেই আমরা ঘষবো শুধু সেইখানেতেই আমাদের শার্পনেসটা আসবে, কিন্তু পুরো ছবিতে আর থাকবে না। এক্ষেত্রে এইভাবে আমরা মার্কস নিয়ে এইভাবে কাজ করব। ছবিটিকে সুন্দর করার জন্য আমরা কিছু পিএনজি অ্যাপ্লাই করব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা একে ছোট বড় করতে পারবো। আমরা দুইটা একটা করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে। আমরা ইরেজার টুল নিয়ে আমরা যেটুকু আমাদের দরকার নেই সেটুকু আমরা মিশে ফেলবো। অপাসিটিটা একটু কমে দেব।
এখন বিফোর আর আফটার বন্ধুরা দেখতে পারবেন। এখন বিফোরটা আর আফটারটা একটু দেখুন, আগের আগে কেমন ছিল আর এখন কেমন হলো। তো আশা করি বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে লিখবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।